আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ES6 এর অ্যারো ফাংশনস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটাই সবথেকে বেশি পরিবর্তন এসেছে ES5 থেকে ES6 এ আসার সময়। সো অ্যারো ফাংশনটা যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের সবার শুরুতে ফাংশন এক্সপ্রেশন সম্পর্কে জানতে হবে। সো এইটার জন্য আমি আমাদের কোড এডিটরে যাব এবং সবার শুরুতে একটা ফাংশন এক্সপ্রেশন তৈরি করব। এইটার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সো লেট ফান। এই যে ফাংশনটা তৈরি করলাম এটা ইকুয়াল আমরা যে ফাংশনটা তৈরি করতে চাই সেই ফাংশনটা এই জায়গায় লিখে দিব। সো যেহেতু আমরা এখন অ্যানোনিমিয়াস ফাংশন তৈরি করব, এইটার জন্য এই জায়গায় আমরা আর কোনো নাম দেব না। এই জায়গায় শুধুমাত্র আমরা ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করব, দেন আমাদের যে কন্ডিশনাল ব্র্যাকেটটা আছে সেটা দিব এবং এইটার ভিতরে আমরা যেটা চাই সেটাকে রিটার্ন করতে পারবো। সো এই জিনিসটাকে মূলত বলা হয় ফাংশন এক্সপ্রেশন। সো এইটার ভিতরে আমি রিটার্ন করব x প্লাস ওয়াই, অ্যান্ড এই এক্স অ্যান্ড ওয়াই প্যারামিটার আকারে এই জায়গায় থাকবে। এখন আমি জাস্ট ফাংশনকে কল করব এবং এই ফাংশনটার ভেতরে আমি এক্স এর ভ্যালু দিব সে এ অ্যান্ড ওয়াই এর ভ্যালু দিব সে বি এবং এই জিনিসটাকে জাস্ট আমি console.log এর ভিতরে রেখে দেব। এখন যদি আমি এটাকে রান করি node index.js, এখন দেখবেন এ বি দুইটাই আমাদের আউটপুট করে দেখাচ্ছে। সো এই জিনিসটাকে মূলত বলা হয় ফাংশন এক্সপ্রেশন। আর এই ভিডিওতে আমরা ফাংশন এক্সপ্রেশন না করে আমরা তৈরি করব অ্যারো ফাংশন এক্সপ্রেশন। অ্যারো ফাংশনটা আমাদের এই ফাংশনটার মতনই কাজ করবে, কিন্তু এই জিনিসটা অনেক বেশি ছোট এবং ইজিয়ার হবে। অ্যারো ফাংশনটা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এই টাইপের একটা অ্যারো তৈরি করতে হয়। সো সবার শুরুতে যদি আমরা অ্যারো ফাংশন ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সে আমি ফাঙ্ক নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, অ্যান্ড এইটা ইকুয়াল আমরা এবার আর ফাংশনের কোনো নাম দিব না। যেহেতু অ্যারো ফাংশন তৈরি করব এটার জন্য জাস্ট আমাদের প্রথম ব্র্যাকেট বা কন্ডিশনাল যে ব্র্যাকেটটা আছে ওইটা দিব, দেন এইটার পরে আমরা অ্যারো ফাংশন, যেহেতু অ্যারো ফাংশন ক্রিয়েট করব এটার জন্য ইকুয়াল, দেন এই সাইডে যে গেটার দেন আছে এই সাইনটা দিব, অ্যান্ড এইটার পরে আমাদের যে কার্লি ব্রেসেস থাকে ওইটা যদি আমরা দিতে চাই তাহলে ওইটা দিয়ে নিচে রিটার্ন করতে পারবো। এইভাবে রিটার্ন সে এক্স এবং ওয়াই করব। সো এক্স প্লাস ওয়াই, অ্যান্ড এই জায়গায় আমরা যদি কোনো কিছু দিতে চাই সে এক্স এবং ওয়াই, এবং এই জিনিসটার আউটপুট জানার জন্য console.log আমরা যেভাবে একটা ফাংশনকে রিটার্ন করি আর কি, ফাঙ্ক অ্যান্ড এক্সের ভ্যালু সে 20 অ্যান্ড 10। এখন যদি আমি রান করি দেখেন 30 আমাদেরকে আউটপুট দিচ্ছে। একটা মাত্র ফাংশন, যে জিনিসটা আমরা ES5 এ লিখতে কত 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 কোড লেখা লাগতো, বাট এইটাই আমরা ES6 এ এসে জাস্ট সিম্পল একটা অ্যারো সাইন লিখেই আমরা একটা ফাংশন রিটার্ন করতে পারতেছি। এই জিনিসটাকে আমরা আরও ইজিয়ার করে ফেলতে পারবো, মানে এই কার্লি ব্রেসেসটাও দিতে হবে না, জাস্ট আমরা এই জিনিসটাকে যদি সিঙ্গেল লাইনে রিটার্ন করতে চাই তাহলে। সো এইভাবে আমাদের কিন্তু এই জিনিসটা রিটার্ন করতে পারবো আমরা। সো এই জিনিসটা আমরা তখনই করব যখন আমাদের এই জিনিসটার আউটপুটটা সিঙ্গেল লাইনে হবে, অ্যান্ড যখন সিঙ্গেল লাইনে আমাদের ফাংশনটা চলে আসবে তখন আমাদের রিটার্ন কিওয়ার্ডটা আর লিখতে হবে না, বাই ডিফল্ট অ্যারো ফাংশন এক্সপ্রেশনটা রিটার্ন করে নেবে। সো আমরা দেখেন কতটা ইজিয়ারভাবে, আরও কতটা ইজিয়ারভাবে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যদি চাই এটাকেও নাও দিতে পারবো, এটাও আমরা না দিলেও হবে যদি আমরা সিঙ্গেল প্যারামিটার পাস করি। সে এটা ইজ ইকুয়াল এখানে 10 দিয়ে দিচ্ছি, তাহলেও কিন্তু আমাদের এই জায়গায় আমাদের আর কিছু দিতে হবে না, এই জায়গায় জাস্ট 20 দিব। দেখেন আমাদের 30 আউটপুট দিচ্ছে। সো দেখেন একটা অ্যারো ফাংশন কতটা ইজিয়ার হইতে লেখা যায়, এটা জাস্ট আমাদের বেসিক ধারণাটা নিতে হবে। এই জিনিসটা কিন্তু একদম সিম্পল, কিন্তু তারপরেও আমরা ভুল করি কারণ আমাদের বুঝতে অসুবিধা হয়। এই জায়গায় দেখেন কতটা ইজিয়ার ওয়েতে আমি লিখছি, কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনি শুরুতে বুঝতে পারতেছেন না, হয়তো এখনও বুঝতেছেন না কি দিয়ে কী হইলো। মানে অল্প কয়েকটা জাস্ট কোড, মানে অল্প কয়েকটা জাস্ট আমরা কি লিখছি, এটা সিম্বল লিখছি, তাই আমাদের কত পাওয়ারফুল একটা কাজ করে দিচ্ছে। সো এই জিনিসটাই যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের মেইন থিমটা বুঝতে হবে। সো এটার জন্য আমি আবারও বোঝাচ্ছি, সবার শুরুতে আমাদের একটা ভেরিয়েবলের মতো করে ডিক্লেয়ার করতে হবে, সে ফাং ইজ ইকুয়াল, দেন এই জায়গায় আমরা যেহেতু অ্যারো ফাংশন ক্রিয়েট করব, আমরা যদি সিঙ্গেল প্যারামিটার পাস করি তাহলে আমাদের এমন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না যদি একটা বা সিঙ্গেল প্যারামিটার ব্যবহার করি। আর যদি আমরা ডাবল প্যারামিটার ব্যবহার করি সে এক্স এবং ওয়াই, এবং এইটার পরে যদি আমরা অ্যারো ফাংশন ক্রিয়েট করি সে
এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এখন রিটার্ন জানতে চাই তাহলে কিন্তু আমরা রিটার্ন পাবো না, দেখেন আমাদের ইরর দিচ্ছে। সো আমরা যখন একের অধিক প্যারামিটার ব্যবহার করব তখন সিম্পলি জাস্ট আমরা এটা শুরুতে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিব। এখন আমাদের কিন্তু এটা ঠিকঠাক অটোমেটিক রিটার্ন হবে, জাস্ট কনসোল ডট লক করব এই ফাংশনকে এবং এটার ভিতরে প্যারামিটারে যেটা দিতে চাই সে 50 অ্যান্ড 30। এখন যদি আমি রান করি দেখেন এইটা আমাদের আউট দিচ্ছে। সো এইভাবে আমরা করতে পারবো। আর আমাদের যদি মাল্টি লাইন ফাংশন হয়, অর্থাৎ আমাদের একটা ফাংশনের ভিতরে অর্থাৎ একটা কম্পোনেন্ট যদি আমরা বিল্ড করতে চাই তাহলে তো আর আমাদের জাস্ট এই 2 লাইন কোড থাকবে না বা 2টা কোড থাকবে না, তখন আমাদের অনেক অনেক কোড থাকবে। তখন যখন আমরা মাল্টি লাইন কোড লিখব তখন আমাদের যে কার্লি ব্রেসেস আছে ওইটা দিয়ে দিব, অ্যান্ড এইটার ভিতরে আমরা যত লাইন কোড আছে যত কিছু আছে এটার ভিতরে ফাংশন, অবজেক্ট, অ্যারে যা ইচ্ছা আপনি তাই ডিক্লেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটাকে মূলত বলা হয় অ্যারো ফাংশন এক্সপ্রেশন। আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি। আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ। টেক এ রিস্ক।